পাঁচটা স্পেশাল ট্রেন এসছে, তার মধ্যে চারটে গুজরাট থেকে এসছে, একটা মধ্যপ্রদেশ থেকে এসছে। গুজরাট থেকে কারা আনবে? বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। সকাল থেকে জেলায় জেলায় এই ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের অভিযোগ উঠে আসছে। কোথাও ইভিএম মেশিনের গাফিলতি, ইভিএম মেশিন খারাপ, আবার কোথাও বুথই ফাঁকা। এরকম বিভিন্ন ঘটনা সকাল থেকেই সামনে আসছে এবং তার মধ্যেই দাঁড়িয়ে একদিকে যখন নির্বাচন প্রক্রিয়ার প্রথম দফায় ভোট গ্রহণ শুরু হয়ে গেছে, ঠিক সেই সময় আসানসোল উত্তরের তৃণমূল প্রার্থী মলয় ঘটক তিনি তার ভোটাধিকার প্রয়োগ করলেন। তিনি ভোট দেওয়ার পর বেরিয়ে আসলেন এবং তারপর বক্তব্য রাখলেন সংবাদ মাধ্যমের সামনে। ঠিক কি বলছেন, প্রথমে একটু সেদিকে নজর রাখুন। এখনো পর্যন্ত আমাদের কেন্দ্রে 3 থেকে 4টে মেশিন সকাল থেকে খারাপ হয়েছে। একটা দুটো জায়গায় রিপ্লেস হয়েছে, এখনো কাজ চলছে। এছাড়াও সব থেকে বড় অভিযোগ যেটা পাওয়া যাচ্ছে যে কিছু কিছু বুথে সরকারি বুথ স্লিপ ছাড়া সেখানে ভোট দিতে অ্যালাউ করা হচ্ছে না, কিন্তু সরকারি বুথ স্লিপ 100% মানুষকে দেওয়া হয়নি। তো আমরা অভিযোগ করেছি, কারণ কোনো মানুষের ভোটার লিস্টে যদি নাম থাকে এবং তার যদি ভোটার আইডেন্টিটি থাকে তাহলে সে ভোট দিতে পারবে, এর জন্য কোনো বুথ স্লিপের দরকার হয় না। তো কিছু কিছু বুথে আবার অ্যালাউ হয়েছে, আমরা চেষ্টা করছি যাতে সব বুথে হয়। হ্যাঁ, হয়েছে। আজকেও তো আমি সকালবেলাতে একটা বিহারের বাস ঢুকেছে, ফটো তুলে পাঠাবো। 5খানা ট্রেন এসছে, 5খানা স্পেশাল ট্রেন এসছে এবং তার মধ্যে 4টে ট্রেন গুজরাট থেকে এসছে। আপনারা এই অভিযোগ করেছেন? আমরা অভিযোগ করেছি, অভিযোগ, কিন্তু কোনো পাড়াতেই কোনো দুষ্কৃতীকে ঢুকতে দেবে না, পাড়ার মানুষই ঢুকতে দেবে না। দাদা, দুষ্কৃতীরা কোথা থেকে এসছে মনে করছেন? 5টা স্পেশাল ট্রেন এসছে, তার মধ্যে 4টে গুজরাট থেকে এসছে, একটা মধ্যপ্রদেশ থেকে এসছে। তাহলে এই ট্রেনে কি দুষ্কৃতীরা এসছে? নিশ্চয়ই, তাছাড়া এখন স্পেশাল ট্রেন কেন আসবে? এবং সব স্পেশাল ট্রেনে ফিরে যাবার দিন হচ্ছে আগামীকাল সকাল 7টা। কারা এই দুষ্কৃতী এনেছে বলে মনে করছেন? গুজরাট থেকে কারা আনবে? আপনারা নির্বাচন কমিশনের অভিযোগ জানিয়েছেন? জানিয়েছি। মলয় ঘটক বলছেন উত্তরপ্রদেশ থেকে বহু লোক ট্রেন ভর্তি করে এসে এই আসানসোল গোটা বাংলা জুড়ে বিভিন্ন জায়গায় জমা হয়েছে এবং তারা এই ভোট আবহে অশান্তি সৃষ্টি করতে চাইছে। এর আগেও আমরা দেখেছিলাম শতাব্দী রায় বীরভূমের মাটিতে দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে উত্তরপ্রদেশ বিহার থেকে বিজেপি বহিরাগত গুন্ডাদের বাংলায় ঢোকাচ্ছে অশান্তি করার জন্য, এবং এই অশান্তির আবহের মধ্যেই বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের ভোট গ্রহণ তারা করাতে চাইছে, যাতে মানুষ সঠিকভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে না পারে, যাতে সাধারণ মানুষ ভোট দিতে না পারে, যাতে ছাপ্পা ভোট পড়ে। সেই কারণে বিহার উত্তরপ্রদেশ থেকে গুন্ডা বাহিনীকে বিজেপি এখানে ঢোকাচ্ছে, বাংলায় ঢোকাচ্ছে এই ভোটের আবহে। এবং তার মধ্যে থেকেই যখন বিধানসভা নির্বাচন শুরু হয়ে গেছে, সকাল থেকেই ভোট গ্রহণ বিভিন্ন জেলায় বিভিন্ন বুথে 152টি বিধানসভা কেন্দ্রে শুরু হয়ে গেছে। তার মধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে এই ভোট গ্রহণের মধ্যেই তৃণমূলের প্রার্থী আসানসোল উত্তরের মলয় ঘটক, রাজ্যের মন্ত্রী ছিলেন তিনি, তারই এই বিস্ফোরক অভিযোগ, যে অভিযোগ কার্যত স্পষ্ট করে দিচ্ছে বিধানসভা নির্বাচনে এই বহিরাগত তকমা কোনো দিনই ঘুচবে না। এর আগেও বিগত বিভিন্ন নির্বাচন, সেটা বিধানসভা হোক, লোকসভা হোক, পঞ্চায়েত হোক বা অন্য কোনো নির্বাচন, দুই রাজনৈতিক শিবির, রাজ্যের প্রধান শাসক শিবির তৃণমূল বা বিরোধী শিবির বিজেপি, প্রত্যেকের কাছ থেকেই এই অভিযোগ এসেছিল যে বহিরাগত এই বাংলায় প্রবেশ করছে ভোট বানচাল করে দেওয়ার জন্য, ভোটের আবহে এই অশান্তি সৃষ্টির জন্য বহিরাগতরা বাংলায় ঢুকছে। এই অভিযোগ বারংবার উঠেছিল যখন এসআইআর আবহ, সেই এসআইআর আবহের মধ্যে বিজেপি অভিযোগ করেছিল যে অন্য দেশ থেকে, অন্য রাষ্ট্র থেকে রোহিঙ্গাদের এখানে ঢোকানো হচ্ছে, তৃণমূল ঢোকাচ্ছে বর্ডার পেরিয়ে, তাদের ভোটার কার্ড করে দিচ্ছে যাতে তারা ভোটাধিকার দিতে পারে তৃণমূলের ভোট ব্যাংক বাড়ানোর জন্য। এবং এই বহিরাগত তকমা বারংবার বিজেপিও তুলেছিল। তারপর বিধানসভা নির্বাচনে দাঁড়িয়ে
যেদিন নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ চলছে, বাংলা জুড়ে যখন বাংলার বিধানসভা নিয়ে গোটা দেশব্যাপী বিজেপির সমস্ত নেতৃত্বরা তারা উঠে পড়ে লেগেছিলেন, যখন জ্ঞানেশ কুমার থেকে শুরু করে অমিত শাহ, নরেন্দ্র মোদী সকলের মধ্যে তৎপরতা বেড়ে গেছিল শুধুমাত্র এই বাংলার নির্বাচনকে কেন্দ্র করে, ঠিক তখন দাঁড়িয়ে এই বহিরাগত তকমা আবারও এই বিধানসভা নির্বাচনে উঠল এবং তার মধ্যে থেকে এই বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ চলছে। এই ভোট গ্রহণ সকাল থেকে চলছে, সন্ধে অবধি কত শতাংশ ভোট হয় সেই আপডেট অবশ্যই তুলে ধরবো, কিন্তু তার আগে বলা ভালো, একদিকে যখন রাজ্যের ভরকেন্দ্র ভবানীপুর, দ্বিতীয় দফায় ভোট, ঠিক তার আগে নন্দীগ্রাম হাই ভোল্টেজ কেন্দ্র, সেই হাই ভোল্টেজ নন্দীগ্রামেও এই বহিরাগতরা ঢুকছে, এই অভিযোগ রাজ্যের শাসক দল বারংবার করেছিল। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনি নন্দীগ্রামে প্রার্থী, তিনি নন্দীগ্রামে বাইরে থেকে লোক ঢোকাচ্ছেন। তারা হয়তো ভোট দেবেন না, কিন্তু নন্দীগ্রামে অশান্তি সৃষ্টি হতে পারে। শুধু নন্দীগ্রাম নয়, আসানসোল, উত্তর বীরভূম, বিভিন্ন জায়গায় তৃণমূল এই আশঙ্কা করেছে যে বহিরাগতরা সেখানে ঢুকেছে এবং যত সময় গড়াবে, যত বেলা বাড়বে, এই ভোট গ্রহণের মধ্যে অশান্তি ততই বাড়বে এবং ভোটের সময় যে এই সময়ের যে ভায়োলেন্স, যেটা এর আগেও আমরা দেখেছিলাম বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হয়েছে, ভোটের সময়, ভোট গ্রহণের সময় অশান্তি, সেই অশান্তি ক্রমেই বাড়তে পারে। ফলে এই মুহূর্তে বিদায় নিচ্ছি, ভোটের প্রতি মুহূর্তের আপডেট নিয়ে আসবো, সঙ্গে থাকুন। এই মুহূর্তে বিদায় নিলাম, তবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বিধানসভা নির্বাচনের প্রতি মুহূর্তের প্রতিটি আপডেট আমরাই নিয়ে আসবো আপনাদের সামনে। নমস্কার।